student, in our previous class we have read the classification of tenses. So we have came to know that there are four kind of tense in present, like present indefinite tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense. But today tense is not the topic we will discuss. Today we will discuss about the voice change. কিন্তু ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের সবার আগে টেন্সটাকে ভালো করে জানতে হবে এবং মনে রাখতে হবে। তো আমরা প্রথমে আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সো অলরেডি উই হ্যাভ নোন দ্যাট দ্য মিনিং অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইজ সাধারণ বর্তমান কাল। তো সাধারণ বর্তমান কালের যে স্ট্রাকচারটা হয় সেটা অলরেডি আমরা জানি, which is subject plus main verb plus object. Which is main verb? Main verb is the main verb হলো বাক্যের প্রধান ক্রিয়া, যেটা বাক্যের প্রধান কাজ সেটাই হচ্ছে মেইন ভার্ব। সাবজেক্ট কি? যে বাক্যে প্রধান কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বাকিটা সেটা হচ্ছে অবজেক্ট, আমরা অলরেডি জানি। লাইক একটা সিম্পল যদি আমি সেন্টেন্স ধরি সেটা হবে children play football in the field. Children play football in the field. যদি আমি এই সেন্টেন্সটাকে ধরি তাহলে একবার তোমরা খেয়াল করে দেখো, চিলড্রেনটা হলো কিন্তু সাবজেক্ট, চিলড্রেন কথাটা সাবজেক্ট। প্লে প্রধান ক্রিয়া, দেখো বাচ্চারা ফুটবল খেলে, তাহলে অবশ্যই খেলাটা মানে প্লেটাই হবে প্রধান ক্রিয়া, প্লে হয়ে গেল মেইন ভার্ব। আর বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে অবজেক্ট। তার মানে চিলড্রেন সম্পর্কে বলা হচ্ছে যে চিলড্রেনরা ফুটবল খেলে, প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে এই পোরশনটা পুরোটাই হয়ে গেল অবজেক্ট। তাহলে দেখো এখানে কিন্তু তোমরা সাবজেক্ট অবজেক্টটাও জেনে গেলে। তো আমরা সাবজেক্ট অবজেক্ট এইভাবেই সেগ্রিগেট করব। তো হোয়াট এভার ইট ইজ, দ্য অ্যাকচুয়াল থিং ইজ সাধারণ বর্তমানকাল মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলাটা আমরা বলবো সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। এবার এই সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট থেকেই আমরা পেয়ে যাব ভয়েস চেঞ্জের ফর্মুলা। এটা সবসময় মনে রাখতে হবে যে ভয়েস কিন্তু দু রকমের হয়। একটু ছোট করে আমি এখানে লিখে দিই, ভয়েস দু রকমের হয়। কি কি? ভয়েস চেঞ্জের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। সবসময় মনে রাখবে টেন্সের এই যে ফর্মুলাটা আমি বললাম এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এইটা। তাহলে হোয়াট উইল বি প্যাসিভ ওয়ান, এটা আমাদের শিখতে হবে। আমরা যেমন এখানে একটা ফর্মুলা শিখলাম সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্টের ফর্মুলা, ঠিক সেরকম ভাবেই আমরা নতুন একটা ফর্মুলা শিখব। এবং মনে রাখতে হবে যে প্যাসিভ করতে গেলে প্রধান সেন্টেন্সের যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, মানে ঠিক ক্রিস ক্রস হবে। তাহলে সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব। আমি পুরোটা লিখলাম না, এমভি মানে মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কিসের ফর্মুলা শিখলাম আমরা? এটা আমরা শিখলাম প্যাসিভের ফর্মুলা। এটা আমরা শিখলাম কিন্তু প্যাসিভের ফর্মুলা, ঠিক আছে? তাহলে মনে রাখবে অ্যাক্টিভের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, যেটা কিন্তু টেন্সের ফর্মুলা। আর প্যাসিভ করতে গেলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে কি? সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব বাই অবজেক্ট। এবার তোমাদের শিখতে হবে কি অক্সিলিয়ারি ভার্ব আমরা কাদের বলি। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, shall, will, এগুলো সবই পড়বে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে। এবং ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্বের কনসেপ্ট খুব ভালো মতন ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা ফর্মুলা শিখেছিলাম
প্যাসিভের ফর্মুলা শিখেছিলাম, তাই তো? তাহলে এই প্যাসিভের ফর্মুলায় ফেলে আমরা চিলড্রেন প্লে ফুটবলটাকে আমরা প্যাসিভ করব। কি করব? ফুটবল is played by children in the field. এইবার দেখো, আমি বলেছিলাম, প্রথমেই বলেছিলাম ক্রিস ক্রস হবে। ক্রিস ক্রস মানে কি? অবজেক্ট হবে সাবজেক্ট, ফুটবল চলে এলো, সাবজেক্ট হবে অবজেক্ট, চিলড্রেন চলে এলো। তোমাদের আমি আরো একটু ভালো করে জিনিসটা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ, অ্যাক্টিভে তাহলে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ, অবজেক্ট চলে আসবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে যেটাকে তোমরা V3 বলো, প্লাস বাই প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট। দেখো পুরো ক্রিস ক্রস হলো। এবার দেখো চিলড্রেন লাইক টু রিড স্টোরি বুক, তাহলে চিলড্রেনটা হলো সাবজেক্ট, লাইকটা হলো মেইন ভার্ব, টু রিড স্টোরি বুকটা হলো অবজেক্ট। তাহলে আমরা কি করব? এই পোরশনটা পুরোটাই হলো অবজেক্ট, তাহলে আমরা এইটাকে চলে আসবে এখানে, স্টোরি বুকস আর লাইক, এই যে টু রিড ছিল, টু রিড বাই চিলড্রেন। তাহলে দেখো কি হলো, ঠিক এখানে যে ফর্মুলাটা হয়েছিল এখানেও দেখো সেম হয়েছে। আমি করেছিলাম সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, এখানেও তাই হয়েছে। চিলড্রেন লাইক টু রিড স্টোরি বুকস, কি হয়ে গেল? স্টোরি বুকস আর, আর মানে কি তোমাদের আগেই শিখিয়েছিলাম আমি, অক্সিলিয়ারি ভার্ব am is are was are হয়, তাহলে আর চলে এসেছে, এটা অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেল। লাইক, এখানে দেখো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়, তাহলে লাইক 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 হবে। আমরা জানি V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। লাইক টু রিড বাই চিলড্রেন, স্টোরি বুকস আর লাইক টু রিড বাই, এখানে আমি অ্যাড করেছি, এখানেও বাই এসে গেছে, চিলড্রেন। বুঝা গেল? দিস ইজ দ্য ভয়েস চেঞ্জ অফ, এটা কার হলো? এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এটা করলাম, যেখানে আমাদের কিন্তু করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা মনে রাখতে হবে, আবার ভয়েস চেঞ্জের ফর্মুলা আলাদা করে মনে রাখতে হবে। So I hope you have understood this voice change of present indefinite tense very well, and in our next classes we will learn about the other tenses and other voice changes very well. So thank you for watching this, and please come and join our class, our smart class, to know the other grammatical sections properly.